আপনি কোরআন তেলাওয়াত করছেন কিন্তু আপনি জানেন না কোরআনে এমন কিছু আয়াত রয়েছে যে আয়াতগুলা তেলাওয়াত করার পর সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়তে হয়। আপনি যদি এই সেজদা না করেন তাহলে আপনি গুনাহগার হবেন। এই সেজদার আয়াতগুলা তেলাওয়াত করলে কেন সেজদা দিতে হয়, সেজদা দেওয়ার সঠিক নিয়ম কি, এর ফজিলাত কি, সুপ্রিয় দর্শক আজকের একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দিব। এ সম্পর্কে সহিহ বুখারীতে হাদিস উল্লেখ রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার আয়াত তেলাওয়াত করতেন, তিনি সেজদা প্রদান করতেন, সাথে আমরাও সেজদা দিতাম। সুপ্রিয় দর্শক এই হাদিস থেকে আমরা জানতে পারি শুধুমাত্র আপনি সেজদার আয়াত তেলাওয়াত করবেন, আপনি দিবেন এমনটি নয়। যে ব্যক্তি এই সেজদার আয়াত শুনবে তারও কিন্তু সেজদা দিতে হবে। অর্থাৎ আমি সেজদার আয়াত তেলাওয়াত করছি, আপনি শুনছেন, আপনি পড়েন নাই, তাহলে আমারও সেজদা দিতে হবে এবং আপনারও সেজদা দিতে হবে। এবার আসি এই তেলাওয়াতের সেজদা কেন দিতে হয়। এ সম্পর্কে সহিহ মুসলিমে হাদিস উল্লেখ রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি সেজদার আয়াত তেলাওয়াত করে সাথে সাথে সেজদা দেয়, শয়তান কেঁদে কেঁদে বলতে থাকে, হায় আফসোস, হায় আফসোস, আদম সন্তানকে সেজদা দেওয়ার হুকুম দেওয়া হয়েছে, সে সাথে সাথে লুটিয়ে পড়লো, সেজদা দিল, সে জান্নাত পেয়ে গেল, আর আমাকে সেজদা দেওয়ার হুকুম দেওয়া হয়েছিল, আমি সেজদা দেইনি, আমার জন্য জাহান্নাম অবধারিত। সুপ্রিয় দর্শক শয়তান কেঁদে কেঁদে এই রকমটা বলতে থাকে। এর কারণ হচ্ছে আমরা সকলেই জানি আদম আলাইহিস সালামকে তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন সেজদা দিতে বলেছিলেন সকলকে, সেখানে ইবলিসও উপস্থিত ছিল। সকল ফেরেশতা মণ্ডলী সেজদা প্রদান করেছিল, কিন্তু ইবলিস অস্বীকার করে সে শয়তানে পরিণত হয়েছিল। আর এই জন্য এই আয়াত তেলাওয়াত করার পর যখন কোনো আদম সন্তান সেজদা প্রদান করে তখন শয়তান কেঁদে কেঁদে এই বাক্যগুলাই বলতে থাকে। সুপ্রিয় দর্শক এই জন্য সেজদা দেওয়ার ফজিলত হচ্ছে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নির্ধারণ করে দিবেন। সুপ্রিয় দর্শক এখন আপনারা বলবেন তাহলে কোরআনুল কারীমে মোট কয়টি সেজদার আয়াত রয়েছে। বিশিষ্ট ইসলামিক স্কলার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর মতে 14টি সেজদার আয়াত রয়েছে। আর এর আয়াতসমূহের কোনো না কোনো অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি সেজদা করো। সুপ্রিয় দর্শক এই জন্য এই আয়াতগুলো তেলাওয়াত করার পর সেজদা করতে হয়। এবার আমরা জেনে নিব এই সেজদা আপনি কিভাবে প্রদান করবেন। সুপ্রিয় দর্শক ধরুন আপনি একটি সেজদার আয়াত তেলাওয়াত করেছেন, সাথে সাথে কোরআন অফ করে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে হাত বাঁধা লাগবে না, আল্লাহু আকবার বলে সেজদা করতে হবে। সেজদার যে তাসবিহ রয়েছে সুবহান রাব্বিয়াল আ'লা, এটা 3 বার, 5 বার অথবা 7 বার পড়তে হবে। আবার আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়াতে হবে, অর্থাৎ একটি সেজদা দিয়েই সোজা হয়ে দাঁড়িয়ে যেতে হবে। এটাই হচ্ছে একবার সেজদার আয়াত তেলাওয়াত করলে একটি সেজদা প্রদান করার নিয়ম। এই সেজদা দেওয়ার ভেতর না হাত বাঁধতে হবে, না সালাম ফিরাতে হবে, কিছুই করা লাগবে না, শুধুমাত্র ওযু অবস্থায়, পাক পবিত্র অবস্থায় এই সেজদা প্রদান করতে হবে। এবার আপনি বলবেন হুজুর আমি তো কোরআন মুখস্থ করছি, হিফজ করছি, এক জায়গায় বসে একটি আয়াত দীর্ঘ সময় তেলাওয়াত করি, তাহলে আমার কি এটা মনে রাখতে হবে আমি 100 বার একটি আয়াত তেলাওয়াত করলে কি 100টা সেজদা প্রদান করতে হবে? না সুপ্রিয় দর্শক, এক জায়গায় একটি আয়াত আপনি যতবার তেলাওয়াত করেন একটা সেজদা দিলেই যথেষ্ট হয়ে যাবে। আপনার ওই সময়ে সেজদা দেওয়ার স্পেস নাই, সমস্যা নাই, আপনি পরবর্তীতে যে কোনো নামাজের ওয়াক্তে বা অন্য কোনো টাইমে সেজদা প্রদান করতে পারবেন, তবে বিলম্ব করাটা অপছন্দনীয়। সুপ্রিয় দর্শক আপনি একটি সেজদার আয়াত ভিন্ন ভিন্ন জায়গায় তেলাওয়াত করেছেন, মানে ঘরের এক কোণে একবার, বারান্দায় একবার, ঘরের আরেক কোণে একবার, এই রকম ভিন্ন ভিন্ন জায়গায় তেলাওয়াত করেছেন। যতবার জায়গা পরিবর্তন করবেন ততটি সেজদা প্রদান করতে হবে। তো সুপ্রিয় দর্শক তেলাওয়াতের সেজদা সম্পর্কিত আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট সেকশনে আপনার মন্তব্য জানাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আপনি দেখছিলেন বাহক টিভি ইউটিউব চ্যানেল এবং বাহক টিভি ফেসবুক পেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।